সোনামুড়ায় পেট্রোল কালোবাজারের অভিযোগ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় হঠাৎ করেই জ্বালানি তেল, পেট্রোল ও ডিজেল নিয়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সোমবার রাত্রি থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে বাইক ও গাড়ির দীর্ঘ লাইন চোখে পড়ে। মঙ্গলবার এই পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নেয়। বিশেষ করে সোনামুড়া এনজে ঘোষ পেট্রোল পাম্পে মঙ্গলবার সকাল থেকেই লক্ষ্য করা যায় অস্বাভাবিক ভিড়। তবে লক্ষণীয় বিষয় হল, এখনও পর্যন্ত সরকারিভাবে পেট্রোল বা ডিজেল সংকট সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছেন, তেল সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক এবং পর্যাপ্ত স্টক মজুত রয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। পাম্প কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যেখানে সাধারণত প্রতিদিন ৩ থেকে ৩,৫০০ লিটার পেট্রোল তেল বিক্রি হয়, সেখানে গত একদিনেই বিক্রি হয়েছে প্রায় ১০,০০০ লিটার। অর্থাৎ প্রকৃত সংকট নয়, মূল সমস্যা হল আতঙ্ক এবং আগাম মজুত করার প্রবণতা। এই অস্বাভাবিক ভিড় সামাল দিতে বাধ্য হয়ে পাম্প কর্তৃপক্ষ প্রতি বাইকে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রতি গাড়িতে ৫০০ টাকার তেল দেওয়ার সীমা বেঁধে দিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, এই নিয়ন্ত্রণ না থাকলে মাত্র ২-৩ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ স্টক শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যে গ্রাহক আগে ১০০ টাকার তেল নিতেন, তিনিও এখন একসঙ্গে ১০০০ টাকার তেল নিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এরই মধ্যে আরও উদ্বেগজনক অভিযোগ উঠেছে, কিছু কালোবাজারি ব্যবসায়ী ড্রামে করে তেল সংগ্রহ করে মজুত করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, যখন সরকারি স্তরে কোনো সংকট নেই, তখন আতঙ্কে এই হুড়োহুড়ি কেন? আর এই সুযোগে যদি কালোবাজার সক্রিয় হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে? পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। এসজে নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসলে লম্বা সবাই কাছে থেকে মনে করি, সবাই একটা বিরাট বিরাট লম্বা লাইন লাগছে আর কি। আজকাল কালকে থেকে কন্টিনিউ প্রচুর লাইন। কালকে রাতে 10টা, কালকে প্রায় এমনি কয় হাজার বিক্রি হয়েছে, কয় হাজার লিটার, প্রায় 10,000 লিটার। নর্মালি আমাদের 3-3,500 লিটার বিক্রি হয় পেট্রোল, কালকে প্রায় 8-10,000 লিটার বিক্রি হয়েছে। কেন হঠাৎ কেন ক্রাইসিস মনে করে সবাই, এটা যুদ্ধের আশঙ্কা থেকে হইতে পারে। এটা আসলে ক্রাইসিস আছে কি? আসলে আমি বলি তেলের ক্রাইসিস আমাদের কোনো রিপোর্ট নেই, কোনো তেল অ্যাভেলেবল আছে। হ্যাঁ, ডিপুর মধ্যে এতটুকু আমার খবর আছে। 200 টাকা, আমার 200 টাকা মূল ধার্য করছে গেলে আসলে আমি আনলিমিটেড দিতাম, তাহলে মোটামুটি ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরা গাড়ি যেটা আসছে, যেটা গাড়ি 10,000 লিটার আসছে পেট্রোল, এটা 2 ঘন্টা শেষে দিব। 2 ঘন্টা শেষ হলে এখন তো আমাদের কোনো গাড়ি আর লোড রাস্তা নাই, আমরা এখন লোড দিতে পারছি না। হ্যাঁ, তো অটোমেটিক 2-3 দিন অফ থাকবো। তো মানুষও যার 100 টাকা তেল পুরায়, সে এখন 500-1000 টাকা তেল করে যায়। সুতরাং এটা সবাই যেতে পায়, এই জন্য 200 টাকা করতে হচ্ছে। সংকটটা কোনো এটা আছে না, কোনো অ্যাভেলেবেল আছে, তেল আছে। কালোবাজারি সব কিছু রোখার জন্য ড্রাম আসে, কালোবাজারে আসে। যারা যারা সবচেয়ে বড় করে, যারা 100 টাকা তেল ডেলি তারা পুরাইতো, এখন তারা 1000 টাকা পুরানোর চেষ্টা করতে আছে, বা অনেকে 2বার 3বার আইতে হবে। এগুলো রোখার জন্য আসলে হ্যাঁ, সবার স্বার্থের জন্য আমরা 200 টাকাটা করছি। যে 200 টাকা করলে এটা তেলটা দীর্ঘস্থায়ী থাকবে। আমরা নেক্সট তেল আসা পর্যন্ত 200 টাকা এখন তো কত, হয়তো আজকে দিলে বা কালকে সকালে দিতে পারি আর কি। আজকে পার বাইকে 200 টাকা করে তেল দিলে, বাইকে 200 টাকা, হ্যাঁ, গাড়ির মধ্যে 500 টাকা দিতে আছে। আর এখানে তো ড্রাম দেওয়ার সেটা তেল নিতে আসে, দেখা গেল না, কোনো ড্রাম তেল দিন, সকাল থেকে কোনো ড্রাম তেল এখন আছে না দিন, আমরা দিন মিথ্যা কথা। না, আমরা যারা কাস্টমাররা আছে তারাও তো কইতেছে ড্রামে বিক্রি করা হচ্ছে। না, কোনো ড্রাম বিক্রি, সকাল থেকে কোনো ড্রাম বিক্রি করতে হবে। আমি নিজে ছিলাম সকাল থেকে, হয়তো আমরা এখন দেখেছি না, আমরা দেখান আমাদের সিসি ক্যামেরা আছে না, আমরা বললে হবে। আপনার নামটা, পরিচয়টা? আমার নাম শাহজাহান মজুমদার। আর এটা বিওসিটা এনজি ঘোষ, সোনামুড়া এনজি ঘোষ পেট্রোল পাম্প।